আই লাভ ইউ রাশিদ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার বোনের সাথে প্রেম করলি? বেরিয়ে যা এখান থেকে। এদের মতলব তো কিছুই বুঝতে পারছি না। স্যার, ম্যাডামের কোমরে হাত রাখুন আর রোমান্টিক হয়ে একটু কাছে আসুন। হ্যাঁ স্যার, এবার একদম পারফেক্ট। ভাই, মার লাগে না? এই তুই এসব কি উল্টো পাল্টা কথা বলছিস? তুই জানিস উনি কে? উনার নাম সুরজ। উনি কিছুদিন পরে আমাদের বাড়ি জামাই হতে চলেছে, আর উনার নামে তুই আজে বাজে কথা বলছিস, আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো ভাবছিস? কেন ভাই, আমি কি বললাম? এই চুপ কর তুই। আবার বলে কি করলাম আমি? ক্যামেরাম্যানের মতন থাকবি, তা না মুখে মুখে তর্ক করছিস। উনি আমাদের বাড়ির জামাই, আর তার নামে তুই? ছি, আমার ভাবতেও ঘৃণা লাগছে। এই এই তোর মাথায় এসব চিন্তা ভাবনা আসলো কি করে? আর মাথায় আসলো মুখ দিয়ে বেরোলো কি করে? আমার মনটাই বলছে তোর জিভটা টেনে ছিঁড়ে ফেলে দিই। কি হয়েছে রাশিদ, তুমি এত রেগে গেছো কেন? কোনো সমস্যা হলে আমাকে বলো। না না সাহেব, ওসব বাজে কথা আপনাকে শুনতে হবে না। আরে বলো তো, কোনো সমস্যা নেই। কি করে যে বলবো? ঠিক আছে, আপনি শুনবো যখন বলছেন তাহলে শুনেন। আসলে এই বেয়াদব ক্যামেরাম্যান বলছিল সায়নী নাকি আপনাকে ভালোবাসে না, এই বিয়েতে নাকি সায়নীর কোনো ইচ্ছাই নেই। কি? হ্যাঁ, আমি বলছি কি, ও বলছিল যে ছবিগুলো দেখেই নাকি বোঝা যাচ্ছে সায়নী কেমন আপনার থেকে দূরে দূরে হয়ে ছবি তুলছে। ছবি দেখে মনেই হচ্ছে না যে সায়নীর এই বিয়েতে কোনো মত আছে। আমি এই শুনে মেজাজটা ঠিক রাখতে পারলাম না, তাই ঠাটিয়ে একটা চড় মেরে দিলাম। সায়নী, তোমার কি আমাকে পছন্দ না? দেখো, এখনো তো বিয়ে হয়ে যায়নি। যদি তোমার পছন্দ না হয় বলো, আমি তোমাকে জোর করে বিয়ে করব না। দরকার হয় আমি তোমার আব্বুর সাথে কথা বলছি। না না, কে বলেছে আমার তোমাকে পছন্দ না? এই ক্যামেরাম্যান, তোমার সাহস তো কম নাই। এইসব চিন্তা ভাবনা তোমার মাথায় আসলো কি করে? নাকি কেউ ইচ্ছা করে এগুলো বানিয়ে বানিয়ে বলছে? শোনো, দ্বিতীয়বার যেন এইসব কথাবার্তা আমার কানে না আসে, আর যদি আসে তাহলে খুব খারাপ হয়ে যাবে। আর তোমার ছবি তোলার কাজ তুমি ছবি তুলবে, আমাদের পারিবারিক ব্যাপারে নাক গলাবে না। নাও এখন ছবিগুলো ঠিকঠাক করে তুলে দাও। ধুর, সালা আমার প্ল্যানে কাজ হতে গিয়ে হলো না। আমি সালা বিয়েটা ভাঙার জন্য কতই না চেষ্টা করছি, আর এইদিকে ম্যাডাম বিয়ে করার জন্য সেজে গুছে একবারে লাফালাফি করছে। আরে আমরা দুজন দুজনকে ভালোবাসি, যদি বিয়ে করতে হয় আমাকেই কর। শুধু তোর আব্বার ভয়ে আমাকে ছেড়ে দিয়ে অন্য কাউরির সংসার করবি? তুই একবারও ভাবলি না আমি তোকে ছেড়ে কিভাবে থাকবো? না, আমাকে হাল ছাড়লে হবে না। খেলা এখনো শেষ হয়নি, খেলা এখনো বাকি আছে। এই ক্যামেরাম্যান, অনেক ছবি তোলা হয়েছে, আর ছবি তুলতে হবে না। প্যাকআপ করে নাও, কালকে এসে আবার ছবি তুলবে। এখন চলো। আমি ছবি তুলবো কি তুলবো না, সেই পারমিশনটা কি আমাকে তোমার কাছ থেকে নিতে হবে? তুমি কে? হু আর ইউ? তুমি ছবি তুলো, আমি পোজ দিচ্ছি। আরে ব্যাপারটা কি হলো? কেসটা তো দেখছি পুরো উল্টে গেল। সেদিন দেখলাম আন্টির কত প্রেম, আজ তো দেখছি অন্যরকম গেম। তবে যা হয় হোক, আমাকে চোখ কান খোলা রাখতে হবে। কুছ তো গড়বড় হে দয়া, কুছ তো গড়বড় হে। এই কেসটা আমাকেই হ্যান্ডেল করতে হবে, আর যা করার খুব সাবধানে করতে হবে, যেন কাক পক্ষীতে উঠে না পায়। যে আগুনে পুড়ে না দেহ, মন পুড়ে হয়ে ছাই, সেই আগুন যে কেউ দেখে না, নিজেই জ্বলে একাই। সুরজ, আজকে না আমার ছবি তুলতে ভালো লাগছে না, চলো আমরা না হয় কালকে ছবি তুলবো। কিন্তু এক্ষুনি তুমি যে বললে ছবি তুলবে। দেখো সুরজ, আমার মাথা বিশাল যন্ত্রণা করছে, প্লিজ এখন বাড়ি চলো। ঠিক আছে, এই ক্যামেরাম্যান প্যাকআপ করো। ঠিক আছে স্যার। কেই পোড়ায় প্রিয়া, তুই আমার হলি না। প্রিয়া, তুই আই লাভ ইউ রাশিদ, আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসো না ছাই?
অতগুলো মানুষের মাঝে আমাকে কুকুরের মতন অপমান করলে, এখন ভালোবাসার নাটক করতে এসেছো। থামাও এই নাটক, তুমি আমাকে একটুও ভালোবাসো না। রাশিদ প্লিজ এরকম ভাবে বলো না, আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। আমি ভয় পাচ্ছিলাম সুরজ যদি আমার কারণে বিয়েটা ভেঙে দেয় তাহলে আমি আব্বুর কাছে মুখ দেখাতে পারবো না। তাই সুরজ যেন কিছু না করে তার জন্য আমি তোমার গায়ে হাত তুলেছি। তুমি কিছু মনে করো না প্লিজ। আর তুমিই তো বললে আমার আব্বুকে রাজি করবে, এখন পর্যন্ত তো তুমি কিছুই করতে পারলে না। আমার আব্বুকে রাজি করো, আমারও এই রোজ রোজ নাটক আর ভালো লাগছে না। আরে পাগলি, আমি তো এতদিন তোমার মুখে ভালোবাসি কথাটা শোনার জন্যই অপেক্ষা করছিলাম, যে তুমি কবে নিজে থেকে এসে বলবে রাশিদ আমি তোমাকে ভালোবাসি। আজ তুমি যখন আমাকে বলেই দিয়েছো যে তুমি আমাকে ভালোবাসো, এখন তোমার আব্বা কেন, তোমার দাদু, তোমার 14 গোষ্ঠী সবাইকে মাখনের মতন পটিয়ে রাজি করে ফেলবো। কিন্তু বেশি দিন তো সময় নেই রাশিদ। দেখোই না তুমি আমি কি করি। ঠিক আছে। এদের মতলব তো কিছুই বুঝতে পারছি না। ছবি তোলার সময় আন্টি ছেলেটাকে